তুমি তোমার মতো করে চলো, আমি চললাম। নদী, নদী, এই নদী, 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 এই নদী। নদী শোনো, শোনো না আমি কি বলি। কি শুনবো? তুমি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো, তা দেখে আমার গর্বে বুকটা ভরে যায়। সত্যি? আসলে কারো বিপদ দেখলে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, স্থির থাকতে পারি না। সে মানুষই হোক আর কোনো অবলা প্রাণীই হোক। তাই বলে একটিবারের জন্য ভাবলে না, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? আমার কিছুই হবে না। হ্যালো। আমি আসবো না। আসবে না? এই আমাকে এতক্ষণ বসিয়ে রেখে এখন বলছো আসবে না? ওকে। হ্যাঁ বলো, কি বলবে? পিছনে তাকাও। সরি। আরে না, ইটস ওকে। বলো কি খাবে? কিছু না। কিছু না মানে? তোমার প্রিয় আইসক্রিম, আইসক্রিম খাবে না? হ্যাঁ, ওইটা তো খাবো। আর ফুচকা? সেটাও খাবো। দুটোই? মামা, দুটো ফুচকা। এক মুঠো সুখ তুমি এনেছো স্বর্গতে, সাজাতে আমার জীবন এই পৃথিবীতে। এই বুকে প্রেম আমি রেখেছি গো যতন করে, রাঙাতে তোমারই মন চাই গো দিতে।
ধরো আমি যদি কোথাও হারিয়ে যাই, তখন তুমি কি করবা? আমি তোমাকে হারিয়ে যেতে দিলে তো সারা জীবন এভাবেই জড়িয়ে রাখবো। তোমাকে কোথাও যেতে দিব না। কিন্তু সবাইকে তো একদিন চলেই যেতে হয়, আমিও একদিন চলে যাব। না, তোমাকে কোথাও যেতে দিব না। সারা জীবন এই বুকের মাঝে আগলে রাখবো। কখনো কোনো ঝড় তোমাকে আমার এই বুক থেকে আলাদা করতে পারবে না। আই লাভ ইউ নদী, আই লাভ ইউ সো মাচ। জোছনায় থই থই আজ চারিপাশ, হয়েছে ব্যাকুল মন কিছু বলতে। বুকের গহীনে একটি চাওয়া, তোমার ছোঁয়া পেয়ে চাই জ্বলতে। অনুরাগে অনুভবে প্রাণে প্রাণ মিশে রবে, দু চোখে স্বপ্নটা রাঙিয়ে দিতে। এক মুঠো সুখ তুমি এনেছো স্বর্গ হতে, সাজাতে আমার জীবন এই পৃথিবীতে। ও, ওই দেখো চাঁদ। চাঁদ অনেক সুন্দর। আমার চাঁদকে জানো? কে? আমার চাঁদ তুমি। ওই দেখো না আইসক্রিম, আমি আইসক্রিম খাবো, এনে দাও না। ঠিক আছে, একটু দাঁড়াও, এনে দিচ্ছি। এই সাবধানে।
ভাবছি আমাদের এই কাজটা করা কি ঠিক হলো? কোন কাজটা? এই যে হুট করে আমরা বিয়ে করে ফেললাম, না তোমার বাবা মা জানলো না আমার বাবা মা। তাতে কি হয়েছে? এখন জানেনি পরে জানবে, এতে এত ঘাবড়াবার কি আছে? আছে নদী, আছে। এখনো আমি প্রতিষ্ঠিত হতে পারিনি। চাকরিটা করে যা পাই তাই দিয়ে আমার পরিবার, আমি, এখন আবার বিয়েটাও করে ফেললাম। সবকিছু যে কিভাবে সামলাবো বুঝতে পারছি না। তাছাড়া আমার মতো একটা অপ্রতিষ্ঠিত ছেলের সাথে তোমার বাবা মা বিয়ে দিতে নিশ্চয়ই রাজি হতেন না। একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করলে অনেক সুখী হতে। আমাকে মেনে নিবে কি না নিবে তা এখনো জানি না। মেনে নেক বা না নেক তাতে আমাদের আসে যায় কি? তুমিও চাকরি করো, আমিও চাকরি করি। হুম, তা ঠিক। আমাদের সংসারটা ভালোভাবেই চলে যাবে। এখন চলো মার্কেটে যাই। মেয়েদের তো একটাই মার্কেট, মার্কেট। আজকে মার্কেট না করলে কি হয়? সবাই তো মার্কেট করে তুমি একটু অনেক অলস, কিছু কিনে। চলো মার্কেটে যাব। চলো। অত টাকা কোথায় পাবো? চলো না। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। মে আই কামিং স্যার? ও ঝিনুক, বসেন। থ্যাংক ইউ স্যার। আপনার ফটোশপের উপর দক্ষতা কেমন? জি স্যার, মোটামুটি ভালোই। মোটামুটি হলে তো চলবে না, এটা প্রফেশনাল জায়গা, আরও ভালো করতে হয়। কোনো ব্যাপার না, যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে। মিস্টার তুষার। ইয়েস স্যার। ওনাকে তো সবার সাথে পরিচয় করে দিতে হবে, তাই না? জি স্যার। চলুন। ওকে স্যার, চলুন। মিস্টার সাগর। ও জি স্যার। কেমন আছেন? ভালো। পরিচয় করিয়ে দেই, ইনি হচ্ছেন মিস ঝিনুক। উনি আইটি ডিপার্টমেন্টে আজই জয়েন করেছেন। ভালো আছেন? জি। উনি আমাদের সিইও, ইনডিরেক্টলি ম্যানেজিং ডিরেক্টর। ও আচ্ছা, নাইস টু মিট ইউ স্যার। সেম টু ইউ। তারপর কাজের কি খবর? স্যার ভালো। যেই কাজটা আমরা টেন্ডার পেয়েছি ঠিক আছে সাগর সাহেব, মনোযোগ দিয়ে কাজ করেন। ওকে স্যার, থ্যাংক ইউ।
একটা কথা বলবো? আমার সাথে? জি। বলুন। ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনি একটু মনমরা হয়ে থাকেন, কারো সাথে ঠিক করে কথাও বলেন না। কেন স্যার, জানতে পারি কি? আসলে গত কয়েকদিন যাবৎ আমার একটু সমস্যা হচ্ছে। ওর ঠিক হয়ে যাবে। স্যার, কিছু মনে না করলে একটা অনুরোধ করতাম। হ্যাঁ, করুন। স্যার, আমি আপনার বয়সে অনেক ছোট, তাছাড়া পদবিতেও অনেক ছোট। আপনি আমাকে তুমি করে বললে অনেক খুশি হতাম। তুমি তুমি বলাটা কি খুবই জরুরি? স্যার, খুশি হতাম অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি তুমি তুমি বাসায় যাও। দেরি করলে সবাই চিন্তা করবে। যাও। দেখলাম আগামীকাল সাগর স্যারের জন্মদিন। তাহলে চলুন কাল স্যারকে একটা সারপ্রাইজ দেই। গুড আইডিয়া। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? স্যার প্রতিদিন যেখানে যায় আমরা কাজটা ওখানেই করি। প্রতিদিন যাই? কোথায়? এখন বলা যাবে না, পরেই বলি। তাহলে চলুন আমরা যাই। ঠিক আছে, চলুন। এই তাড়াতাড়ি করুন না। স্যার আসেন আসেন। Happy birthday to you. Happy birthday to you. স্যার, স্যার আজকের এই খুশির দিনে আপনি কাঁদছেন? আমরা অনেক দিন ধরে দেখছি স্যার, আপনি কেমন যেন হয়ে গেছেন।
স্যার, আপনাকে বলতেই হবে, কেন আপনি মনমরা হয়ে থাকেন, কেন এই সুন্দর মুখে কালো মেঘের ছায়া? আপনাকে আমরা বড় ভাইয়ের মতোই সম্মান করি, বলুন না স্যার। বলবো, আজ তোমাদের সবকিছু খুলে বলবো। বলবো আমার গল্প, বলবো একটি ভালোবাসার গল্প। নদীর কথা তোমাদের কি মনে আছে? থাকবে না কেন স্যার, ম্যাডাম তো দেশের বাইরে আছে। না, আসল সত্য হলো সে দেশের বাইরে না, সে পৃথিবীর বাহিরে আছে, ঠিক ওখানটাই। ও অনেক ভালো ছিল, আমাকে অনেক অনেক ভালোবাসতো। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তাম বলে সে মাঝে মধ্যেই অভিমান করত। ও খুব সহজ সরল ছিল, যেমন সহজ সরল ছিল জেদিও ছিল। সবসময়ই আমার খেয়াল রাখত। একটা সময় আমরা গোপনে বিয়ে করি, কিন্তু কে জানতো ওই দিনটি নদীর শেষ দিন হবে। তারপর কি হলো স্যার? কাজী অফিস থেকে বেরিয়ে সেদিন আমরা শপিং এ গিয়েছিলাম। তারপর এই দেখো, তোমার জন্য শপিং করে আনছি। ও, এই কারণে তুমি আমাকে বলেছিলে বাইরে বেড়াতে? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। এতগুলো টাকা নষ্ট করার কি দরকার ছিল বলো তো? নষ্ট কেন বলছো? এটা আমার পক্ষ থেকে তোমার উপহার। আর তাছাড়া যখন এই শার্টটা তুমি পরবে তখন আমার কথা মনে করবে, আমি তোমার সাথেই আছি। আচ্ছা, বাদ দাও না এখন, আমি না আইসক্রিম খাবো, এনে দাও না। ও, ওই তো আইসক্রিমে গেল। এক মিনিট দাঁড়াও, এনে দিচ্ছি। তোমারটা দেখি। আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে। নদী, নদী, নদী। কান্না করো কেন? আমি তো তোমার বুকেই আছি, সারা জীবন থাকবো। আমাকে একটা কথা দিবে তুমি? বলো। তুমি সারা জীবন মানুষের উপকার করেছো, বিপদে ঝাঁপিয়ে পড়ছো, তখন বুঝিনি মানুষের উপকার করলে কত আনন্দ লাগে। এখন বুঝছি। কথা দাও, এভাবে মানুষের পাশে সারা জীবন থাকবে, আর একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নেবে। নদী,
নদী 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 এটাই আমার জীবনের গল্প, একটি ভালোবাসার গল্প। আর এই ভালোবাসার গল্পটি জানার জন্য আমাদের এই আয়োজন। আমার সকল লোকজন দিয়ে নদীর খোঁজ নিয়েছি। আমি তখনই অবাক হয়েছি যখন আপনি বলেছিলেন নদীর দেশের বাহিরে আছে। আমার তখনই সন্দেহ হয়েছিল কিছু তো গন্ডগোল আছে। নদী মারা যাওয়ার 2 বছর পরেও আপনি ওই চেয়ারে কাউকে বসতে দেন। আজ জানতে পারলাম আসল সত্যটা কি। আমি সত্যিই দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। নদীর মৃত্যুর পর সত্যিই আমি মরে গেছিলাম। দুই বছর পর এভাবে আমার জন্মদিন কেউ পালন করল। থ্যাংক ইউ সো মাচ। সাগর সাহেব, এভাবে তো আর বেঁচে থাকা যায় না। আর কষ্টে না থেকে ভালো সুন্দর কোনো মেয়ে দেখে বিয়ে করে জীবনটাকে নতুন করে সাজান। কষ্ট কেন বলছেন? এটা তো আমার অনেক আনন্দ। আমি এখন নদীর সাথে সেই কাটানো মুহূর্তগুলো খুবই মিস করি। তাই তো নদী ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না। আমি নদীর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই।